আরে এতগুলো টাকা! একটা কাজ করি, এই টাকাগুলো আমি আমার কাছে রেখে দিই। এতগুলো টাকা! এতগুলো টাকা এখানে কি করে আসলো? তাড়াতাড়ি টাকাগুলো লুকিয়ে ফেলি। রঘু যদি দেখতে পেয়ে যায় তাহলে ঠিক ম্যাডামকে বলে দেবে। এখানের কাজটা সেরে পালাই এখান থেকে। রঘু, গোপাল, এদিকে এসো তো। হ্যাঁ ম্যাডাম, বলুন। আমার তোমাদের সাথে কিছু দরকারি কথা আছে। কি কথা ম্যাডাম? দেখো, তোমরা অনেক সময় ধরে এখানে কাজ করছো আর অনেক বিশ্বাসীও, কিন্তু আমার কাছে তোমাদের দেওয়ার মতো কোনো টাকাই নেই। আসলে তোমাদের দাদাবাবু আমাকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে, তাই কিছু মাস আমি টাকা তোমাদের দিতে পারবো না। যদি তোমরা স্যালারি না নিয়ে এখানে কাজ করতে পারো তাহলে করো, না হলে অন্য কোথাও কাজ খুঁজে নাও। কিন্তু ম্যাডাম। দেখো, তোমরা চিন্তা ভাবনা করে কি করবে, আমি একটু পরে আসছি, তখন আমাকে জানিও। বলো, তোমরা দেখলে তোমাদের জন্য অন্য কোনো চাকরি? ম্যাডাম, আমি আমার জন্য চাকরি খুঁজে ফেলেছি, কিন্তু আমি কিছুদিন আপনার কাছেই কাজ করব। থাক, সেটার কোনো দরকার নেই। আর রঘু, তুমি বলো। না ম্যাডাম, আমি কোথাও কাজ খুঁজিনি। আমি অনেক ভালো করে ভেবে দেখেছি যে আপনার কাছে কাজ করব, আর এতে আমার কোনো সমস্যা নেই আপনি যদি কিছু মাসের মাইনে আমাকে না দেন। আর আমার কাছে এমনিতেও কিছু টাকা জমানো আছে, তা দিয়ে আমি আমার সংসার ঠিক চালিয়ে নেব। আর ম্যাডাম, কোনো সময় তো এমন হয়েছে আপনি মাস শেষ হওয়ার আগে আমাকে মাইনে দিয়ে দিয়েছেন। তাই ম্যাডাম, আমার এখানে কোনো অসুবিধা নেই, আমি এখানেই কাজ করব। রঘু, তোমার কোথাও যেতে হবে না, তুমি এখানেই কাজ করবে, আর স্যালারিও পাবে, তাও আবার ডবল। ম্যাডাম, আপনি এটা কি বলছেন? আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যে আপনার কাছে এখন আর টাকা নেই। আপনি আমাদেরকে কাজ থেকে চলে যেতে বললেন, আর এখন আপনি বলছেন ওকে কাজে রেখে দেবেন, তাও আবার স্যালারি দেবেন, সেটা আবার ডবল। দেখো, তোমাদের দুজনের মধ্যে আমার একজনকে কাজে রাখতে হতো, আর আমি বুঝতে পারছিলাম না কাকে কাজে রাখবো আর কাকে কাজে রাখবো না। তাই আমি তোমাদের দুজনের লয়ালিটি টেস্ট করেছিলাম, যার মধ্যে একজন পাস করেছো আর একজন ফেল করেছো। মনে আছে কিছুক্ষণ আগে তোমরা টাকা পেয়েছিলে? আর সেই টাকাটা তোমরা নিজেদের কাছেই রেখে দিয়েছিলে, তারপর পাওনাদার এসেছিল। কিছু মনে পড়ছে? এই পুরোটা আমারই প্ল্যান। আমি তোমাদের লয়ালিটি টেস্ট করার জন্য এইসব করেছিলাম। ম্যাডাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি এরকম ভুল আর কোনোদিনও করবো না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। চুপ করো তুমি। তোমাকে তো দেখেই মনে হয় যে বিপদে পড়লে তুমি তোমার মালিককে ধোকা দেবে, আর ওকে দেখো ও কি করলো। ম্যাডাম, দয়া করে আমাকে আর একটা সুযোগ দিন। বন্ধ করো তোমার এই নাটক। আজকের পর থেকে তোমার আর এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই, বেরিয়ে যাও এখান থেকে। ম্যাডাম প্লিজ, আর একটা সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আমি এরকম ভুল আর কোনোদিনও করবো না। আমি বললাম না, যাও এখান থেকে। আর শোনো, যাওয়ার আগে যে টাকাটা পেয়েছো সেটা এখানে জমা করে তারপর যাও। আর রঘু, তোমার মতো মানুষ তো এখন দেখাই যায় না।